ইঁদুর হয়ে দলে ফিরেছেন। অর্জুন সিংকে টিকিট না দেওয়ার আবেদন জানিয়ে নেতৃত্বকে চিঠি বিধায়কের। বেজে গিয়েছে ভোটের বাদে দোরগোড়ায় লোকসভা নির্বাচন। দিনক্ষণ ঘোষণা না হলেও প্রথম দফায় প্রার্থী ঘোষণা করা হয়ে গিয়েছে গেরুয়া শিবিরের তরফ থেকে। আর এসবের মাঝে এবার নয়া ঘটনা ঘটে গেল ব্যারাকপুরে। প্রকাশ্যে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দল। ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংকে কড়া ভাষায় আক্রমণ শানালেন জগতলে তৃণমূল কংগ্রেস বিধায়ক সোমনাথ শ্যাম। সঙ্গ দিয়েছেন আরো এক বিধায়ক সুবোধ ঘোষ। কোনোভাবেই অর্জুন সিংকে দেওয়া যাবে না ভোটের টিকিট, এমন দাবি তুললেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক সোমনাথ শ্যাম। এমনকি জগতল বিধানসভার মামুদপুর গ্রাম পঞ্চায়েতের সাধারণ মানুষের সই সাবুত সংগ্রহ করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চিঠি পাঠানোর উদ্যোগ নিয়েছেন বিধায়ক। তার অভিযোগ, নিজের ছেলেকে শুভেন্দু অধিকারীর সঙ্গে বসিয়ে চক্রান্ত করছেন। আবার সেই তিনি ব্যারাকপুর লোকসভায় টিকিট পাওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করছেন। এটা কিছুতেই মেনে নেওয়া যাবে না। অন্যদিকে অবশ্য আমডাঙ্গা বিধানসভা জুড়ে ছড়িয়ে পড়েছে পোস্টার এবং ব্যানার। সকলেই চাইছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী করা হোক অর্জুন সিংকে। এই দুই পরিস্থিতিকে কেন্দ্র করে যথেষ্ট অস্বস্তির মধ্যে পড়েছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। অন্যদিকে আবার চলতি মাসের 10 তারিখে ব্রিগেডে তৃণমূল কংগ্রেসের জনগর্জন সভার প্রস্তুতি হিসেবে এখন সমগ্র রাজ্য জুড়েই চলছে সভা এবং সমাবেশ। আর এরই মাঝে অর্জুন সিংকে নিয়ে মুখ খুললেন সোমনাথ শ্যাম। সম্প্রতি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, গত লোকসভা নির্বাচনে তারা শিল্পাঞ্চলের দাপট দেখিয়েছেন, এখন তারাই নাকি আবার নির্বাচনে আসবে আর তারপর জামা বদলে অন্য কোথাও চলে যাবে। এই লোকগুলিকে ভুলে যাবেন না যেন। এরা কেবলমাত্র নিজেদের আখের গোছাতে জানে, সাধারণ মানুষের সাহায্যের জন্য কিছুই করে না। কেবলমাত্র নিজেকে বাঁচিয়ে রাখার জন্যই পুনরায় তৃণমূল কংগ্রেসে ফিরে এসেছে এরা। যদিও সরাসরি অর্জুন সিং এর নাম নেননি তিনি, তবে তার কথা থেকে একেবারেই স্পষ্ট হয়ে গিয়েছে যে তিনি নিশানায় নিতে চেয়েছেন সাংসদ অর্জুন সিংকেই। কখনোই শোনা যায় যে এখানে কিছু না পেলে 6 তারিখে নরেন্দ্র মোদী আসলেই সেখানে যোগ দেবো, এরকম অনেকেই পাঁচিলে উঠে দাঁড়িয়ে আছে। জানি না কে বা কারা, কিন্তু শুনতে তো পাই অনেক কিছুই। আমরা শুনে চলি, তো সেটা শোনা যে কথা আছে সেটা শুনছি, চলছি। দল নিশ্চয়ই চিন্তাভাবনা নেবে। আর আপনি একটি প্রশ্ন আমার বন্ধু ভাই বিধায়ক সুবোধ অধিকারীর কাছে করলেন যে 2019-এ সোমনাথ শ্যাম জয়েন করেছে। আমি অবশ্যই 2019-এ তৃণমূল কংগ্রেস জয়েন করেছি। আমি বিধায়ক হয়েছি সাধারণ মানুষের আশীর্বাদে। রেবা রাহা গত 30 বছরের যিনি কাউন্সিলর, তিনি তার প্রাপ্য সম্মান পেয়ে ভাটপাড়া পৌরসভার চেয়ারম্যান। আমার মা কিংবা আমার ভাই কিংবা আমার বোন বিজেপিতে কিংবা কংগ্রেসে কিংবা সিপিএমে নয়, আর আমি তৃণমূলে নই। আমার মাও তৃণমূল কংগ্রেসের সৈনিক এবং আমি তার ছেলে সোমনাথ শ্যামও তৃণমূল কংগ্রেসের সৈনিক। আমি আমার আখের গোছাবার জন্যে মাকে বিজেপিতে পাঠিয়ে নিজে তৃণমূল কংগ্রেসে এই ধরনের রাজনীতি করিনি। অবশ্যই আমার মা সম্মান পেয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সে সম্মান দিয়েছে তাকে, সে সম্মানে তিনি যোগ্য ছিলেন, তাকে তিনি পেয়েছেন। তার জন্য চিরকৃতজ্ঞ আমাদের এই পরিবার থাকবে। কিন্তু তার জন্যে বিজেপি সিপিএম কংগ্রেসে পরিবারের এক একজন সদস্যকে এক এক দলে রেখে আমরা রাজনীতি করি না। আমরা আদর্শ মেনে চলি, আদর্শ মেনেই চলবো। 100 বার যিনি বলেছেন তাকে ইঙ্গিত করে বললাম, আমি তো অন্য কাউকে, আপনি যে প্রশ্ন করলেন সে প্রশ্নের উত্তর দিলাম। যদি সাংসদ করে থাকে এই প্রশ্ন বা আপনাকে বলে থাকে আপনার সংবাদ মাধ্যমের কাছে, তো তাকেই আমি এই কথাগুলো শোনালাম।